নমস্কার, আদাব। আমি রফিক শেখ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি, পার্ট অফ ওয়ান প্যাসিভ। আমি ওয়ান প্যাসিভের এক গর্বিত ফাউন্ডার। সর্বপ্রথমে জানাই আমাদের সিও অ্যাশ মুফারি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই ওয়ান প্যাসিভের টেক টিমকে। ধন্যবাদ জানাই ওপি চলপাল্টার মেন্টর গৌতম লস্করকে। তিনি খুব খুব সুন্দরভাবে আমাকে বোঝান এবং সবাইকে নিয়ে চলার যে ওয়ান প্যাসিফিক যে মানচিত্র সেটাকে ভালোভাবেই বোঝান। সেই গৌতম স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাই ওয়ান প্যাসিফের কোম্পানিটা কেমন হবে আমি ছন্দের মাধ্যমে বলছি যে ওয়ান প্যাসিভটা কোন মডেলে যাবে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে না। প্রত্যেকটা মানুষকে নিয়ে মানুষ যখন ভাবছে না, এমন একটা মানুষ ভেবেছেন, সেটার উদ্দেশ্যই বলছি যে সবাই জ্ঞান বুদ্ধি প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু সবার কালচার নীতি আদর্শ আলাদা। আর অ্যাশ মুফারের নীতি আদর্শ কেন আলাদা সেইটার সম্বন্ধে আমি দু চার লাইন ছন্দের মাধ্যমে বলছি যে আমাদের সঙ্গে অ্যাশ মুফারের সম্পর্কটা কেমন এবং অ্যাশ মুফারে কোন লেভেলের মানুষ সেটাই আমরা বুঝতে পারবো। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মানব জাতির জানে, প্রতিটি মানুষের জ্ঞান বুদ্ধি দিয়েছেন আজ তিনি। কারোর জ্ঞান ছোট খাটো, কারোর জ্ঞান বড়, কিছু মানুষের জ্ঞান বুদ্ধি এদের থেকেও বড়। কিছু মানুষ লেখক হলেন, কিছুই মানুষ কবি, ইতিহাসের পাতায় কিন্তু এদের থাকবে ছবি। কিছু মানুষ বুদ্ধিজীবী, কিছু মানুষ বিজ্ঞান, কিছু জিনিস সৃষ্টি করেছেন, এটাই তাদের সম্মান। মানুষ কিন্তু স্বার্থ নিয়ে করছে টানাটানি, কোনো মানুষকে নিয়েই কেউ ভাবতে দেখিনি। কোনো এক মহান ব্যক্তি পৃথিবীতে জন্ম নিয়েছে, মানব জাতির নিয়েই তিনি অনেক ভেবেছে। প্রতিটি মানুষ খেতেই পাবে, থাকবে না আর অভাব, সব মানুষকে নিয়ে চলবই, এটাই হবেই সমাজ। যে মানুষটা এটাই ভেবেছে, সেই মানুষটা বাই কে? ওয়ান প্যাসিভের মানচিত্র অ্যাশ মুফারেই যে। অ্যাশ মুফারে ধন্যবাদ। ওয়ান প্যাসিভ জিন্দাবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।